সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খামারবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মুবারক। তো আমরা ঈদের দিনে যে দেখেন আবদ্ধ অবস্থায় গারলগুলাকে পালন করছি। তো আজকের যে বিষয়টা থাকছে, সে আবদ্ধ অবস্থায় আপনি গারল পালন করতে পারবেন কি না সেই বিষয়ে কথা বলবো। তো সেই সাথে বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন। তারপরে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় সরাসরি এসে সুস্থ সবল সুন্দর গারল কিনে নিয়ে যাবেন। তো আবদ্ধ অবস্থায় গারল পালন করা যায় কি না? হ্যাঁ, আমি বলি হ্যাঁ, যাবে। তবে কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। যে টেকনিকগুলা হচ্ছে, প্রথমত হলো আপনার ঘাস লাগাইতে হবে। ঘাস লাগাইতে হবে আপনাকে বিভিন্ন রকমের, এক রকমের ঘাস লাগাইলে হবে না, আপনাকে প্রায় 3-4 রকমের ঘাস লাগাইতে হবে। এটা গেল একটা। আর দ্বিতীয় যেটা মূল বিষয়, সেটা হলো যে চারণভূমিতে এরা কি খায় সেই খাবারগুলাই তাকে এনে দিতে হবে। যেমন চারণভূমিতে লতা পাতা জঙ্গল ঘাস যা পায় তাই খায়। তো আপনাকেও ঠিক এখানে ওই কাজটাই করতে হবে। একটা ভ্যান গাড়ি অবশ্যই জোগাড় করতে হবে। আপনার খামারের 2-4-5 কিলোমিটারের আশেপাশে যে জঙ্গল লতা পাতা ঘাস, আমি আশা করি যে এমন কোনো এলাকা নাই যে এলাকায় জঙ্গল লতা পাতা পাওয়া যায় না, সেগুলা আপনার লোক দিয়ে কেটে আইনা এগুলাকে দিতে হবে। আর 1 রকম 2 রকম 3 রকম 4 রকমের ঘাস লাগায় যখন আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন, তখন এর নানান রকম ভিটামিনের শর্টেজ পড়বে। যেমন চারণভূমিতে ও লতা পাতা খায়, জঙ্গল খায়, ঘাস খায়, বিভিন্ন রকমের ঘাস খায়। তো আপনারও চেষ্টা করতে হবে এক এক দিন এক এক রকমের ঘাস লতা পাতা জঙ্গল এগুলো দেওয়ার। তাহলে আপনি অবশ্যই আবদ্ধ অবস্থায় গারল পালন করতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হলো মূল টেকনিক আমি আপনাদেরকে বলে দিই। যে একটা চ্যানেল আছে, আপনারা দেখবেন, শখের খামার চাষি মানিক ভাই, আপনার নবীনগর সাভার, ওনার খামার ছাগলের খামার। ওনার ছাগলকে আবদ্ধ অবস্থায় পালন করে এবং কি খাবারগুলা দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, কিভাবে আনতেছে, এগুলা আপনারা একটু ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। চাষি মানিক ভাইয়ের আমার একজন মনে করেন আদর্শ, মানে ওনার ভিডিওগুলো দেখেই আমি কিন্তু খামার জগতে আসার একটা আগ্রহ জাগে, সেখান থেকেই আসা। কিন্তু ছাগলটা আমার চয়েস না, আমি গারলের দিকে গেছি। তার কারণ গারল আমার ঘাস জঙ্গল লতা পাতা সব খায়, ছাগল যেগুলো খায় না গারল সেগুলো খায়। এজন্যই আমি মনে করেন আপনার এই ইয়াতে গেছি। তো দেখেন আমাদের খামারিদের ঈদের দিনেও মনে করেন এই যে গারলের এই খাবার ধোয়া পরিষ্কার করা, ঈদের দিনেও কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগে। তার কারণ ঈদের সময় কিন্তু কর্মচারী থাকে না, তারা বাড়িতে চলে যায়, ছুটি নিয়ে চলে যায়। তখন কিন্তু আপনার প্রিপারেশন থাকতে হবে যে আপনার নিজের যে গারলগুলো আছে এগুলার দেখাশোনা খাবার দাবার। যেমন মনে করেন কর্মচারী এখন নাই, এখন আমি নিজেই এগুলাকে চারণভূমিতে খাওয়াইতেছি, এইভাবেই আর কি খাওয়াইতে হবে। তো আমাদের যে খামারের এই দেখেন আবদ্ধ অবস্থায় আমরা গারলকে খাবার দিছি। এখানে বিভিন্ন রকমের ঘাস আছে, নেপিয়ার ঘাস আছে, আবার দুবলা ঘাস আছে, বিভিন্ন রকমের ঘাস এটার সাথে একসাথে মিক্স করা। তো যা ওরা চারণভূমিতে যা খাইতো সেটা কিন্তু আমরা তাদেরকে এখানে দিয়ে দিলাম। তো যদি ভূমির খাবারটা সে এখানে খাইতে পারে, তাহলে অবশ্যই আপনি আবদ্ধ অবস্থায় গারল পালন করতে পারবেন। দেখেন এই যে চারণভূমিতে দেখেন সে দুবলা ঘাস খাচ্ছে, লতা পাচ্ছে, ঘাস পাচ্ছে, যা খাচ্ছে ঠিক সেগুলাই আপনাকে চারণভূমি থেকে কেটে নিয়ে এসে আপনাকে দিতে হবে। তা আবার বাংলাদেশের কিছু জায়গা আছে যেখানে আপনার চারণভূমি নাই, কিন্তু ঘাস কেটে এনে দিতে পারবেন, জঙ্গল লতা পাতা কেটে এনে দিতে পারবেন। আবার আপনার যে
খামার করবেন, খামারের উপলক্ষে যে যতগুলা গারল দিয়ে বা ছাগল দিয়ে খামার করবেন সেই অনুযায়ী সেই অনুপাতে আপনাকে ওই রকম অনুপাতের জমিতে ঘাস লাগাইতে হবে। যেমন নেপিয়ার ঘাস 50টা ছাগলের জন্য কমপক্ষে আপনাকে 5 বিঘা নেপিয়ার ঘাস লাগাইতে হবে। শুধু নেপিয়ার না, দেখা গেল একটাতে নেপিয়ার লাগাইলেন আর একটাতে আপনার অন্য ঘাস লাগাইলেন। এখন নানান জারা ঘাস আছে, নেপিয়ার আছে, স্মার্ট নেপিয়ার আছে, মানে এক দিন এক রকমের ঘাস দিলেন। এখন হাইব্রিড ঘাস আছে, আবার ওই আমেরিকান হাইব্রিড ঘাস আছে, নানান রকমের ঘাস আছে। এখন এই ঘাসগুলা আপনার 50টা গারলের জন্য অবশ্যই 5 বিঘা ঘাস আপনাকে লাগাইতে হবে যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান। এবং আপনার আশেপাশে 2-4-5 কিলোমিটারের মধ্যে যে জঙ্গল লতা পাতা আছে, ঘাস আছে, সেগুলাকে কেটে কিন্তু এগুলাকে খাওয়াইতে হবে। তো এটাই হলো আবদ্ধ অবস্থায় গারল পালন করার একটা টেকনিক। যদি আপনি এগুলাকে এক দিন এক রকমের ঘাস খাওয়াইতে পারেন, আর এরা প্রচুর পরিমাণের খায়, এই খাবারটা আপনাকে এনশিওর করতে হবে যে গারলের পেট ভরছে, পেট ভরে খাবার দিবেন। ইনশাআল্লাহ গারলের রোগ কিন্তু আপনার 80% রোগ চলে যাবে যদি আপনি পেট ভরে খাবার দিতে পারেন। আর 20% সেটা আপনাকে ওষুধ দিয়ে, যেমন কৃমিনাশক, তারপর আইভারমেকটিন, ভার্মিক, তারপর আপনার এই ক্যাটোফস, AD3, তারপর ক্যালসিয়াম, এগুলা দিতেই হবে। তো এগুলা যখন দিবেন তখন ওগুলার উপকার পাবেন। তারপরে আবদ্ধ অবস্থায় পালন করলে যে আপনি দানাদার খাবার দিবেন, দানাদারের সাথে DCP দিবেন, DB পাউডার দিবেন, এগুলা দানাদারের সাথে মিক্স করে দিবেন। 100 কেজি দানাদার খাবারের জন্য 1 কেজি DCP আর 1 কেজি হলো আপনার DB পাউডার, এটা মিক্স করে দিবেন দানাদারের সাথে। তারপরে চাইলে আপনি মাল্টিভিটামিন দিতে পারেন। আপনার গারলগুলোর বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে গারলগুলোকে মাল্টিভিটামিন দিবেন, তারপর ক্যাটোফস ইঞ্জেকশন দিবেন, AD3 ইঞ্জেকশন দিবেন। এগুলা দিলে হবে কি, পরবর্তীতে গারলটা হিটে আসবে তাড়াতাড়ি। আপনার প্রোডাকশন, যারা আমাদের এই খামারগুলো কিন্তু প্রোডাকশন বেসিস, যেহেতু আমাদের বাচ্চা বাইর করতে হবে, তো বছরে 2টা বাচ্চা যদি একটা গারলে দেয়, তো 2টা বাচ্চার দাম হলো 20,000 টাকা। তা 20,000 টাকার থেকে আমি যদি ওরে 2-3 হাজার 5,000 টাকা খরচ করি ওর পিছে, সমস্যা নাই। তার কারণ ও আমাকে 20,000 টাকা দিলে আমি তার পিছনে 5,000 টাকা খরচ করব। তারপরেও আমার 15,000 টাকা লাভ থাকবে একটা গারল প্রতি বছরে। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।